মাছের মাথা দিয়ে গাটি কচুর তরকারি, এটা না খেলে কিন্তু পস্তাতে হবে। আর অনেকে কিন্তু গাটি কচু বলো, অনেকে আবার কচুর মুখি বা মুখি কচু বলো। যাই হোক, চলো রেসিপিটা শুরু করা যায়। কড়ার মধ্যে প্রথমেই মাছের মাথাটাকে ভেজে নিলাম। এটা ছিল কাতলা মাছের মাথা, নুন হলুদ দিয়ে মেখে ভেজে নিয়েছি। সেটা দেখালাম না। এই যে গাটি কচুগুলোকে কিন্তু আমি এইভাবে ডুমডুম করে মাঝখানে ফালা দিয়ে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিলাম তেলের মধ্যে গাটি কচু, তারপর দিয়ে দিলাম নুন, একটু নাড়াচাড়া করে গ্যাসের আঁচটা কম করে দিয়ে দিব ঢাকা। যেহেতু সেদ্ধ করিনি, এই জন্য গ্যাসের আঁচটা কম করে ঢাকা দিয়ে দিলে ভাজাও হবে, সঙ্গে কিন্তু সেদ্ধও হবে। এইভাবে রান্না করলে গাটি কচুটা দারুণ লাগে। এইভাবে লাল লাল হয়ে ভাজা হয় না গাটি কচুটা, আর সেদ্ধও হয়ে গেছে, দেখো কত সুন্দর। তো আর একটুখানি লাল লাল করে ভাজা করে কিন্তু আমি নামিয়ে নেব এই গাটি কচুটাকে। অনেকে বললাম না কচুর মুখি বলো, মানে মুখি কচু বলো অনেকে আর কি। যাই হোক, এখানে দিয়ে দিয়েছি 3-4 কোয়া রসুন, বেশি কিন্তু দেইনি। দিয়ে দিয়েছি আদার টুকরো, দিয়ে দিয়েছি একটা টমেটো, আর দিয়েছি কাঁচা লঙ্কা। বাস, এটার পেস্ট করেছি। এটার মধ্যে কোনো রকম পেঁয়াজ কিন্তু দেইনি। এখানে মশলাটা পেস্ট করতে করতে আমার এখানে কিন্তু ভাজাও হয়ে গেছে গাটি কচুটা। তো দেখো, উঠিয়ে নিচ্ছি, সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এখন তুলে নিলাম কচুটাকে। যারা গাটি কচু খেতে ভালোবাসো না, তারা কিন্তু একবার অবশ্যই ট্রাই করে দেখো, দারুণ লাগে। দিয়ে দিলাম আবারও একটুখানি সর্ষের তেল, তারপর কালো জিরে ফোড়নে, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। এখন একটুখানি ভাজা ভাজা করে দিয়ে দেবো পেঁয়াজ। তো একটা বড় সাইজের পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম কুচি করে, সেটাকে আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। এখন একটুখানি পেঁয়াজগুলোকে আমি ভাজা ভাজা করে নেব। তো এই গাটি কচুটা বললাম না, একবার যদি খাও না প্রেমে পড়ে যাবে এইভাবে রান্না করে খেলে। মানে মাছ দিয়ে রান্না করতে লাগবে না, মাছের মাথা দিয়েই কিন্তু দারুণ লাগে। তো দেখো, এখানে পেঁয়াজটাকে কিন্তু আমি এখন হালকা লাল লাল করে ভেজে নেব। বেশি যে একদম কড়া করে ভাজবো সেটা করব না। তো হালকা লাল লাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। দিয়ে দিলাম যে পেস্টটা আমি করে রেখেছিলাম, সেই পেস্টটাকে আমি দিয়ে দিলাম, আর একটুখানি জলটাও কিন্তু মিক্সিটা ধুয়ে দিয়ে দিলাম। তো দেখো, এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। তোমরা যারা লঙ্কার গুঁড়ো খাও না তাদের জন্য বলছি, তারা কিন্তু লঙ্কার গুঁড়োটা স্কিপ করে যেতে পারো। এটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়েও এই তরকারিটা দারুণ লাগে। যতক্ষণ না মশলা থেকে তেল ভেসে উঠছে, ততক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নেব। গ্যাসের আঁচটা মিডিয়াম করে কষালে মশলাটা সুন্দর কষানো হয়। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর এখন আবার একটু কষিয়ে নেব। কষানো কিন্তু হয়েই গেছে, তেল ভেসে উঠেছে, বোঝাই যাচ্ছে। দিয়ে দিলাম মাছের মাথা শুদ্ধ, গাটি কচুগুলো যে ভেজে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম। এখন মশলার সঙ্গে পুরোটা মিক্সড করে নেব। যে কোনো মাছের মাথা দিয়ে বানাতে পারো এই রেসিপিটা। আর হ্যাঁ, ইলিশ মাছের মাথা দিয়ে যদি বানাও তাহলে তো মানে কোনো কথাই হবে না, গাটি কচুর তরকারির স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। এই কাতলা মাছের মাথা দিয়ে বানিয়েছিলাম, তাতেই সবাই, বাচ্চা থেকে বড়রা সবাই হাত চেটে পুটে খাচ্ছে। মশলাটা যেহেতু শুকিয়ে এসেছিল, সেই জন্য হালকা একটুখানি জল দিয়ে কিন্তু আমি নাড়াচাড়া করে ঢেকে দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। মাছের মাথা শুদ্ধ গাটি কচুটা আরও একটু নরম তুকতুকে হবে, তখন খেতে বেশ ভালো লাগবে। তো দেখো, এখন দেখে লোভনীয় লাগছে, একদম কষা কষা কিন্তু প্রায় হয়ে গেছে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম যে দেখো সেদ্ধ হয়েছে। তো একদম সুন্দর নরম তুকতুকে হয়েছে। মনে হচ্ছে এখন থেকে মাছের মাথা আনলে এইভাবে গাটি কচু দিয়েই করবে, এতটাই ভালো লেগেছে। দিয়ে দিলাম ঝোল, আর পরিমাণ মতো। আমি জিনিসটা মাখা মাখা করব, তোমরা চাইলে একটু ঝোল ঝোলও করতে পারো, সেটা খেতেও ভালো লাগে। এখন ঝোলটা বলক ওঠার অপেক্ষা। তো ঝোলটা যতক্ষণ না বলক উঠছে একটুখানি আর একবার আমি ঢাকা দিয়ে দেবো। যেহেতু কচুটা একটু মানে নরম হয়েই গেছে, না ঢাকা দিলেও চলতো, কিন্তু আমি আর একটু ঢাকা দিয়ে দিলাম, তাড়াতাড়িও হয়ে যাবে। তো দেখো, সুন্দর কিন্তু বলক উঠে গেছে। তো ঝোলটা আমার কাছে একটু বেশি বেশি লাগছে, তাই আর একটুখানি শুকিয়ে নেব। তো এই অবস্থায় কিন্তু নামানো যাবে। যদি ধনেপাতা থাকে লাস্টে ধনেপাতা দেবে, কিন্তু আমি আর একটু বলক দিয়ে উঠাবো এটা, মানে আর একটু শুকাবো আর কি। তো তার আগে আমি মানে আমার হাজব্যান্ডকে খাবার দিয়ে দেবো একটু সময়, মানে ও অফিসে যাবে তাড়াতাড়ি, এই জন্য আমি এইভাবেই উঠিয়ে দিলাম। এটা খেতেও দারুণ হয়েছিল। তো যাই হোক, আর একটুখানি আমি কিন্তু এখন মানে শুকিয়ে নেব। তো দেখো, আরও একটুখানি অনেকখানি শুকিয়ে নিয়েছি। আর এটা তো নামানোর পর আরও টেনে যাবে, যেহেতু কচু জিনিস, আলু জিনিস, এগুলো কিন্তু মানে ঝোলটা টেনে যায়। তো আর লাস্টে কিন্তু কোনো কিছুই দেবো না, একদম সিম্পলভাবে। দেখো কত সুন্দর হয়েছে এই রান্নাটা। তোমরা একবার বাড়িতে যদি গাটি কচু বলো, যারা মুখী কচু বলো, আনলে এই মাছের মাথা দিয়ে একবার এইভাবে ট্রাই করে দেখো, অসাধারণ লাগে খেতে। আর আজকের রেসিপিটা আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করো, আর তোমাদের একটা লাইক আমাকে আরও উৎসাহ করে তুলবে আরও সিম্পল সিম্পল সুন্দর সুন্দর রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। গরম গরম ভাতে যদি এই রান্না থাকে আর কিচ্ছু লাগবে না, এতটাই স্বাদ লাগে এই গাটি কচুর তরকারিটা। সত্যি বলছি। আজকের মতো টাটা, আবারও আসবো নতুন একটা রেসিপি নিয়ে।